আল্লাহ তুমি মাফ করে দাও আমিন আর বীর সৈনিক গুনাহ আল্লাহ শাহাদাত বলে কুননা মিনাল মুকাদ্দিমিন লাও 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 সালাম লাও 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 সালাম আমাদের সংগ্রাম লাও 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 সালাম শহীদ আবু সাঈদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা এটা আগে যেরকম ছিল আরো এখন অনেক গুণ বেড়ে গেছে। বিকজ তার যে অবদান বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনে, এই অবদান বাংলাদেশ তথা বিশ্বের সবাই দেখেছে। তার দুহাত প্রসারিত করে যে বুক উঁচু করে দাঁড়িয়ে এটা বিশ্বের মানে এটা ইতিহাস, বাংলাদেশের ইতিহাসে শুধু না বিশ্বের ইতিহাসে এটা বিরল। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের জন্য আমাদের যে কয়েকটি উদ্যোগ আমরা গ্রহণ করেছি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ মেধাবী একজন ছাত্র শিক্ষার্থী ছিলেন, যার কণ্ঠে ছিল কোটা নয় কোটা নয় মেধা মেধা। তার প্রেক্ষিতে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তী সরকার আমাদের তার স্মরণে আবু সাঈদ চত্বরের নামে একটা স্মৃতিস্তম্ভ আজকে ফলক উন্মোচন করা হবে। শহীদ আবু সাঈদ যে গেটে শাহাদাত বরণ করেছেন, গুলিবিদ্ধ হয়েছেন, সেই জায়গায় আমাদের ওখানে একটা স্টিল স্টাম্প, তার মেমোরি স্টিল স্টাম্প আজকে আমরা অলরেডি চলে আসছে। আমরা সেটা আজকে সে ফলক উন্মোচন করবো। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সফরের দাবি আবু সাঈদ যে গেটে মারা গেছে 1 নম্বর গেট, সেই গেটটার নামকরণ আবু সাঈদ গেট, সেটাও তোরণ এবং একটা জাদুঘর, এই দুটারও আজকে ফলক উন্মোচন করা হবে। আবু সাঈদ সহ শহীদ আবু সাঈদ সহ সকল আমাদের যত শহীদ আছেন রংপুরে, আমাদের 22 জন শহীদের একটি গেজেট প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকার কর্তৃক। এবং প্রত্যেকের মামলার বিষয়টিকে আমরা খুব সেন্সিটিভ ভাবে এবং আমরা খুব সংবেদনশীলতার সাথে এবং অত্যন্ত সতর্কতার সাথে এগুলো তদন্ত করা হচ্ছে এবং সেই মোতাবেক কার্যক্রমগুলো ওয়ান বাই ওয়ান ফেজ বাই ফেজ ধাপ বাই ধাপ অনুযায়ী কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। আমরা চাই না যে এই মামলার কোনো ফাঁক ফোকর কোনো কিছু থাকুক এবং এই মামলাগুলো যারা সুষ্ঠুভাবে সবকিছু উঠে আসে সেটাই আমাদের চেষ্টা করছে এবং পুলিশ বিভাগ এবং পিবিআই সেই কার্যক্রমগুলো সম্পন্ন করছে ইনশাল্লাহ। আমরা আশাবাদী যে এগুলো খুব শীঘ্রই যে সকল বিষয়গুলো গত 1 বছরে সম্পন্ন হয় নাই এবং আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের যে আইন শৃঙ্খলা মিটিং আছে, জেলা আইন শৃঙ্খলা মিটিং আছে, প্রত্যেক মাসে আমরা এগুলোর খোঁজখবর রাখছি, কথা বলছি। আমরা আশাবাদী যে আমরা শীঘ্রই খুব ভালো ফল পেতে পাবো ইনশাআল্লাহ। কিন্তু এটুকু বলবো যে এটা একটা বিচারিক ব্যবস্থা, এটার একটা বিজ্ঞ আদালত রয়েছে, বিজ্ঞ আদালত প্রসিকিউশন আছে, প্রসিকিউটর আছে, তদন্তকারী সংস্থা রয়েছে। এগুলো তাদের যে ব্যবস্থাগুলো আছে, তাদের যে আইনি কাঠামো আছে, সেটার মধ্যে থেকে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। আমরা যেটা করছি যে আমরা আমাদের জায়গা থেকে আমরা সেই মামলার কার্যক্রমগুলো যেন ত্বরান্বিত হয়, গতি যেন বৃদ্ধি পায়, সেটার জন্য আমরা চেষ্টা করছি।